যুবক ভাই, মুরব্বী বাবা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই যুবক এইবারে ডেকে ডেকে বলে, কি গো, কথা বলেন না কেন? আপনি যাবেন কিনা একটু আমাকে বলেন। বলে, হ্যাঁ আমি যাব। রিকশায় যখন উঠলো, তার অন্তরে শুধু আঘাত। আহারে, আমার মা এবং বাবাকে আমি একটু দেখতে যাব। রিকশার ড্রাইভারকে ডেকে ডেকে বলে, হে রিকশাওয়ালা চাচা, আর একটু স্পিডে যান, একটু স্পিডে যান, একটু তাড়াতাড়ি করে যান না। বৃদ্ধ লোক কুয়াশা টানতে পারে না, আস্তে আস্তে করে যায়। এমনি জোরে ধাক্কা মারছে। কি গো, আপনি যেতে পারেন না? জোরে যখন ধাক্কা মেরেছে, চাচার হাত থেকে রিকশাটা ছুটে যায়, রিকশা থেকে নিচে পড়ে যায়, নাকটা ফেটে যায়, রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। ছেলেটা দৌড়িয়ে গিয়ে দেখে রক্ত বাহির হচ্ছে। কি গো চাচা, পড়ে গেলেন, রক্ত বাহির হচ্ছে নাকি? মুখটা যখন খুলে তাকায় দেখে এটা আর কেউ না, এটা তার জনম দুঃখিনী বাবা। যেই মাত্র বাবাকে দেখছে, ডেকে ডেকে বলে, বাবা, কি গো বাবা, তুমি রিক্সা চালাও কেন? তুমি না একজন ইঞ্জিনিয়ারের বাবা, তুমি না একজন সুশিক্ষিত সন্তানের বাবা, তুমি কেন রিক্সা চালাও বাবা? এমনি বাবা ডেকে ডেকে বলে, সন্তান আমার, তোকে বড় কষ্ট করে আমি লেখাপড়া করাইছি, এত কষ্ট করে লেখাপড়া করাইলাম এই বৃদ্ধ অবস্থায় একটু শান্তিতে থাকার জন্য। হে বাবা, তুই ঢাকা শহরে বিয়ে করে ফেলেছিস, আমাদের ভিতরে আছিস, আমি মার বাবা কি অবস্থায় আছি একটাবার খবর নিলি না। আমার ঘরে আজ 3 দিন হয়ে গেল, খাবার নাই। আমি বড় কষ্ট করে আজকে একটা রিক্সা ভাড়া নিয়ে বাহির, রাতের অন্ধকারে বাহির হইলাম, দিনের বেলা বাহির হই না। কারণ দিনের বেলা যদি মানুষগুলো দেখে ফেলে, তাহলে চিনে ফেলবে তুমি ইঞ্জিনিয়ারের বাবা। তুমি কেমন করে রিক্সা নিয়ে বাহির হইলা? তুমি তো ইঞ্জিনিয়ারের বাবা, তুমি কেমন রিক্সা নিয়ে বাহির হইলা? ও বাবা, তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্যে আমি দিনের বেলাতে রিক্সা নিয়ে বাহির হই নাই, রাতের অন্ধকারে রিক্সা নিয়ে বাহির হইলাম, যাতে তোমার সম্মান ঠিক থাকে। এই জন্য মুখটা ভালো করে ডাকলাম, যাতে করে এলাকার মানুষ আমাকে না চিনতে পারে। যদি আমাকে চিনতে পারে, তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মুখটা ভালো করে ডেকে রেখেছি। ওরে বাবা, চল না, তোর মায়ের কাছে যাবে। এমনি সন্তান বাবাকে ছড়ায় ধরে বলে, বাবা আমার ভুল হয়ে গেছে গো, তুমি আমাকে মাফ করে দাও না। বাবা ডেকে ডেকে বলে, সন্তান, বাবার কাছে সন্তানের 1000 অপরাধ হলেও সেটার ক্ষমা আছে। হে সন্তান, তোর মায়ের কাছে যাবি, চল, তোর মাকে একটাবার দেখবি, একটু চল না। সন্তানটাকে এবার যখন মায়ের কাছে নিয়ে যাবে, মায়ের কাছে যাওয়ার পরে গিয়ে দেখে মা চুলার কাছে সুন্দর করে হেলান দিয়ে বসে বসে ঘুমাচ্ছে। আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দিগার জাতির শ্রেষ্ঠ সন্তান, যোগ্য বুজুর্গ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম ও অত্র এলাকার দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির কর্ণধার, জাতির রাহবার, জাতির ভবিষ্যৎ আমার সম্মানিত যুবক ভাইরা, শুরুতেই বিশ্বজগতের প্রতিপালক বিশ্ব মনিবের বিশ্ব দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে আপনাকে আমাকে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। সেই জন্য সেই মহান মনিবের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় কপালওয়ালা, জীবিত উলামায়ে কেরামের সোহবতে আমরা আসতে পেরেছি। এমন একটি সময়ে আমরা উলামায়ে কেরামের সোহবতে এসেছি, যখন গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস নিয়ে যদি আপনি আমি পর্যালোচনা করি, তাহলে দেখতে পারব আজ গোটা পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, পদধলিত, অপদস্থ। কি বলেন ঠিক কিনা? এমন একটা সময়ে আজকের এই কোরআনের আয়োজনটা করা হয়েছে, যেই সময় গোটা পৃথিবীর বাতিল শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে। আজ থেকে 1450 বছর আগে
আমার আর আপনার নবী বলেছিলেন আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, একটা সময় এমন আসবে সমস্ত কুফর শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে যাবে, তাদের একটাই টার্গেট, একটাই প্ল্যান থাকবে, সেটা হলো মুসলমানদেরকে এই পৃথিবী থেকে উৎখাত করে দিতে হবে। কি বলেন ঠিক কিনা? আজ দেখেন, আপনি গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস নিয়ে পর্যালোচনা করে দেখেন, কাশ্মীর, আফগান, ইরাক, চেচনিয়া, বসনিয়া, যত জায়গা আছে প্রতিটি জায়গায় মুসলমানরা নির্যাতিত। মুসলমানরা আজ মাথা উত্তোলন করে দাঁড়াতে পারছে না। বাতিল শক্তিগুলো মুসলমানদেরকে নিভিয়ে দিতে চাচ্ছে, তাদেরকে আজ ডাস্টবিনের ন্যায় মনে করা হচ্ছে। ময়লা এবং আবর্জনার যেইভাবে কোনো দাম নেই, বাতিল শক্তির কাছে আজ মুসলমানদের কোনো দাম নেই। ওই বাতিল শক্তিগুলো ঐক্যবদ্ধ হইয়া কাশ্মীর, ইরাক, আফগান, চেচনিয়া, বসনিয়া মুসলমান নিধন করা শুরু করে দিয়েছে। ওই বাতিল শক্তিগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে, ওই বাতিল শক্তির মোকাবেলায় আজকের শাহ দরিয়া পীরের মাহফিলটুকুন মনে করতে হবে একটা জিহাদের সমতুল্য। কথা বলেন ঠিক কিনা? সেই কথা যদি আমরা বিশ্বাস করি মনে প্রাণে, আমরা অল্প কিছু সময় কোরআন এবং হাদিস থেকে কথা বলার এবং শোনার চেষ্টা করব। কি বলেন, রাজি আছেন? আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো, আমার কথাগুলো বুঝতেছেন কিনা আমি বুঝবো কি করে? আপনারা যদি আমার সঙ্গে একটু হা না করেন, কি কোন রাজি আছেন? 2 নাম্বার, শুধু হা না বললে চলবে না। ওই বাতিল শক্তির মোকাবেলা করার জন্যে অস্ত্র শস্ত্রের মাধ্যমে নয়, মাঝে মধ্যে যদি প্রয়োজন মোতাবেক নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান ধ্বনি দিয়ে জানিয়ে দিতে হয় আমরা মুসলমানরা বিড়ালের জাতি নয়, আমরা মুসলমানরা সিংহের জাতি। বদর, ওহুদ, খন্দক, শাপলা চত্বরে যেইভাবে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বিজয় নিয়ে এসেছি, মাঝে মধ্যে যদি নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে হয়, করতে রাজি আছেন ইনশাআল্লাহ? বোঝা গেছে বড়লেখা মানুষগুলো ইসলাম প্রিয়, ইমান প্রিয়। তাদের তাকবীরের আওয়াজেই বোঝা যায় তারা শাহজালালের যোগ্য উত্তরসূরি। কি বলেন ঠিক না? শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এই সিলেটের জামিনে আসছিলেন ইসলামের কালেমার পতাকা উড্ডীন করার জন্য। আজও শাহজালালের উত্তরসূরিরা এটাই প্রমাণ করে যে আমরা শাহজালালের উত্তরসূরি হিসাবে আমাদের হুঙ্কার আওয়াজ হবে বড়। কথা বলেন ঠিক কিনা? দেখা যাবে কালেমার পতাকা উড্ডীন করার জন্য শাহজালাল আসছিলেন সিলেটের মাটিতে। আজ যদি এই সিলেটের মাটিতেই যদি বিধর্মীদের পতাকা উত্তোলন করা হয়, সেটা কি আপনারা মানবেন? মানবেন না? তাহলে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা কেমন করে আপনার বাড়িতে উড্ডীন করেন? কেমন করে আপনার বাড়িতে আর্জেন্টিনা কিংবা শহরের অলিতে গলিতে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা উত্তোলন কেমন করে করেন? আপনারা শাহজালালের উত্তরসূরি দাবি করেন, কেমন করে করেন? শাহজালাল ইয়ামানি উনি এসেছিলেন কালেমার পতাকা উত্তোলন করার জন্য। শাহজালালের উত্তরসূরি হিসাবে আমরা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উত্তোলন করতে পারি না, বরং এই আজমিনের ভিতরে আমরা কালেমার পতাকা উত্তোলন করবো। কথা বলে ঠিক কিনা? আজকে থেকে দেখা যাবে, আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা যারা নিজেদেরকে ঈমানদার পরিচয় দেই, আমরা যারা নিজেদেরকে আল কোরআনের সৈনিক পরিচয় দেই, আমরা কখনো কোনো সময় আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা ফ্রান্স, ইতালি ওই মানুষদের পতাকা উত্তোলন করতে পারি না। কারণ আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহ মাখদুমের উত্তরসূরি, আমরা আহমদ শফির উত্তরসূরি, আমরা আল্লামা
মামুনুল হকের উত্তরসূরি, আমরা জিন্দা ওলিদের উত্তরসূরি। ওই বাতিল শক্তিদের পতাকা উত্তোলন করতে পারি না, বরং কালেমায়ে তাইয়্যিবার পতাকা এই আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে কালেমার পতাকা উজ্জ্বল করব। কথা বলেন ঠিক কিনা? অন্য পতাকা আমরা উত্তোলন করতে পারি? প্রিয় ভাই আমার, আমি আলোচনায় আসার আগেই কর্তৃপক্ষ আমাকে একটু রিকোয়েস্ট করছেন যে আপনি মা বাবার খেদমত নিয়ে আলোচনা করবেন। আমি এই কথাটা যখন আমার কাছে বলা হয়েছে তখন আমি একটু টেনশনে পড়ে গেলাম। সবাই যে জায়গায় যায় ওই জায়গার মানুষগুলো বলে যে মা বাবার খেদমতের আলোচনা করেন। মা বাবার খেদমতের আলোচনা যারা ইমানদার ইসলাম প্রিয় মানুষ তাদের কাছে করতে হয় না। কেন করতে হয় না? কারণ যারা নিজেদেরকে ইমানদার দাবি করে ওই মানুষগুলো সন্তান জন্ম নিবার আগে থেকেই সন্তানের হকগুলো আদায় করা শুরু করে দেয়। যারা সন্তানের হকগুলো ঠিকঠাক আদায় করে ওই মানুষগুলো কখনো কোনো সময় সন্তানকে বলতে হয় না সন্তান আমার তুমি আমার হকগুলো আদায় করো, এই কথা সন্তানকে বলতে হয় না, বরং সন্তান নিজে থেকেই মা বাবার খেদমত করতে শুরু করে দেয়। কেন? মা বাবা আগে তার সন্তানের হক আদায় করেছে, এই জন্যে সন্তানও তার মা বাবার হকগুলো আদায় করে। কি বলেন ঠিক কিনা? আমি যারা বিয়ে করে ফেলেছেন তারা আরো 4-5 মিনিট যাওয়ার পরে কথাগুলো শুনবেন, আর যারা বিয়ে করেন নাই তাদের কাছে এখন থেকেই আমার আলোচনা শুরু, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন বাবার কাছে একজন সন্তানের হক হুকুক আছে অনেকগুলি, তন্মধ্যে আমি কয়েকটি উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন বাবা তার সন্তানকে কতগুলো হক দিতে হবে একে একে ধারাবাহিকভাবে আমি বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বরে একজন সন্তান তার বাবার কাছে প্রথম নাম্বার যে হক চায় সেটি হলো সে ভালো একজন মা চায়। কি চায়? ভালো একজন মা। ভালো মা কখন? সন্তান জন্ম নেবার পরে দিবে নাকি সন্তান জন্ম নেবার আগে দিবে? তাহলে যুবক ভাই যারা আছেন, বিয়ে করতে হলে একজন ভালো মেয়ে তালাশ করা দরকার। ওই মেয়ের পেট থেকেই যে সন্তানটা আসবে, যদি মেয়ে হয় ভালো তাহলে যোগ্য ভালো একজন ছেলে আসবে, আর যদি মেয়ে হয় কিরণমালা দেখুন না তাহলে ভালো কোনো সন্তান আশা করা যায়। এখন 1 নম্বরে বাবা তার একজন জীবন সঙ্গিনী তালাশ করবে ভালো দেখে, দিনদার দেখে, ইসলাম মানে কিনা সেটা দেখে। আপনি যদি সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তালাশ করেন তাহলে দেখতে পারবেন উনি সর্বপ্রথম যে মেয়েটিকে বিবাহ করেছিলেন উনি ছিলেন হযরতে খাদিজা। বয়স ছিল 40-এর মতো। এমন একজন মহিলাকে আল্লাহর রাসূল বিয়ে করেছেন। কেন বিয়ে করেছেন? এমনি এমনি বিয়ে করেন নাই। ওই মেয়ে ছিল ধার্মিক, ওই মেয়ে ছিল ভালো, ওই মেয়ে ছিল একজন বুদ্ধিমান। এই জন্যই রাসূলের বয়সের চাইতেও মহিলার বয়স বেশি হওয়ার পরেও রাসূল বিয়ে করেছিলেন। যুবক ভাই, মুরব্বী বাবা, আমি আপনাদেরকে বলবো, আপনি যদি আপনার ছেলেকে বিবাহ করাতে যান, আর যুবক ভাই আপনি যদি বিবাহ করতে যান, তাহলে হযরতে খাদিজার মতো কোনো এক মেয়েকে যদি পেয়ে যান তাহলে বিয়ে করে ফেলেন। হোক না মেয়েটার বয়স আপনার চাইতে একটু বেশি, হোক না মেয়েটা একটু কালো, হোক না মেয়েটা আপনার চাইতে বংশের দিক থেকে অনেক নিচু বংশে, তারপর আপনি ওই মেয়েটিকে বিবাহ করে ফেলুন। কারণ খাদিজার মতো যদি আপনি একটা মেয়েকে বিবাহ করতে পারেন আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে, যেভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইফটুকুন পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহ নবী যখন বিবাহ করেছিলেন হযরতে খাদিজাকে, খাদিজা কেমন মহিলা ছিল একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহর রাসূল যখন কালেমার দাওয়াত নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন তখন বেঈমান কাফেররা
আল্লাহর নবীজির উপরে নির্যাতন করত। রাতের অন্ধকারে যখন আল্লাহর রসুল কালেমার দাওয়াত শেষ করে খাদিজার গড়ের সামনে যখন আসতেন, এসে আস্তে করে শুধুমাত্র ডাক দিতেন, খাদিজা তুমি গড়ে আছো কিনা? এমনি উনি বলতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত। আল্লাহর রসুল আশ্চর্যান্বিত হয়ে বলেন, খাদিজা এত রাত হয়ে গেল, তুমি কি ঘুমাও নাই? তখন খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে ঘুমাই? আপনি ঘরের বাহিরে আর আমি ঘুমাবো, সেটা কখনো কোনো সময় আমি সহ্য করতে পারি। যুবক ভাই, তোমাকে আমি বলছি, রিকোয়েস্ট করছি, বিয়ে করতে হলে হযরতে খাদিজার মতো কোনো এক মেয়েকে বিবাহ করুন। শুধু তাই নয়, আমার রসুল যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, তখন হযরতে খাদিজা হেরা গুহায় একবার দুইবার নয়, তিনবার খাবার নিয়ে ওই জায়গায় যেতেন। এখন আমার দেশের যুবকদেরকে যদি হেরা গুহায় একটু পাঠানো হয়, হেরা গুহায় তুমি একটু যাও তো, গিয়ে একটু খাবার নিয়ে দিয়ে আসো, আমার দেশের যুবকগুলো একবার উঠলে দ্বিতীয়বার আর উঠতে চাইবে না, কারণ এটা অনেক উঁচু, ওই জায়গায় উঠা মানুষের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু আল্লাহর রসুল যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, একবার দুবার নয়, খাদিজা তিনবার রসুলের জন্য খাবার নিয়ে গেছে। যুবক ভাই, তুমি যদি খাদিজার মতো কোনো এক মেয়েকে বিবাহ করতে পারো, খোদার কসম তোমার লাইফ টুকুন পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন যুবকের চাই এমন একটা মেয়ে, যে মেয়েটা তাকে সাপোর্ট দিবে, তাকে ভালোবাসবে, তাকে বুঝবে। এমন একজন মেয়ে যদি আপনি আপনার ঘরে আনতে পারেন, ইনশাআল্লাহ আপনি নিজে তো প্রতিষ্ঠিত হবেন, আপনার ফ্যামিলিটুকুন প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। একটা মেয়েই পারে সুন্দর একটা এলাকা, সুন্দর একটা ফ্যামিলি, সুন্দর একটা এরিয়া উপহার দিতে, আর একজন মেয়েই পারে একটা সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তরে নিয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেয়ে হওয়া চাই ভালো। এ মুসলমান, আল্লাহর রাসূল বিশ্ব নবী সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, একজন মেয়ে যদি দিনদার হয় আর দেরি করবা না, তাহলে তাকে তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলো। মুসলমান যুবক ভাই, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনি আমি জানি আমাদের সমাজে স্কুল অফ থট, চারটি স্কুল, চারটি মাযহাব এই সমাজে প্রতিষ্ঠিত আছে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যিনি ছিলেন, উনি এমন একজন মানুষ ছিলেন যিনি মালিক মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন। সুবহানাল্লাহ। আপনাদের পাশে আজিমগঞ্জ মাদ্রাসা আছে, আজিমগঞ্জ মাদ্রাসায় দেখবেন দাওরায়ে হাদিসের ক্লাসে একটা কিতাব পড়ানো হয়, মুয়াত্তা মালিক, একটা কিতাব আছে, এটা পড়ানো হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা যিনি ছিলেন, ওনার বাবার বাবা, অর্থাৎ ইমাম মালিকের দাদা এবং মায়ের কাছে, দাদা এবং দাদির কাছে এক লোক গিয়া বলতেছে, আপনি তো আপনার ছেলেকে বিবাহ করাবেন, ছেলেকে যেহেতু বিবাহ করাবেন, আমাদের কাছে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আপনি বিবাহ করাতে পারেন। মেয়েটা নামাজ পড়ে, 5 ওয়াক্ত, দিনদার, এত ভালো, এই সমাজের ভিতরে এরকম ভালো মেয়ে পাওয়া খুবই দুষ্কর, এর চেয়ে ভালো মেয়ে আপনি পেতে পারেন। এরকম কথাগুলো যখন বলা হলো, ইমাম মালিকের দাদা ওনার ছেলেকে বিবাহ করাবেন, টেনশন চিন্তা ফিকির করে ওই বাড়িতে গিয়ে মেয়ে দেখে শুনে আসলেন, খোঁজখবর নিলেন, নিয়ে ইমাম মালিকের বাবাকে বললেন, হে আমার সন্তান, তুমি যদি বিবাহ করতে চাও ওই মেয়েটাকে বিবাহ করতে পারো, ওই মেয়েটা অনেক ভালো এবং দিনদার। যেই মাত্র এই কথা বলছে, অনেক ছেলে আছে বাবা ভক্ত, মা ভক্ত, বাবা যা বলে ছেলেই তা করে। যেই মাত্র এই কথাগুলো বলছে, এমনি উনি বলতেছেন, হ্যাঁ বাবা, আপনারা যেহেতু দেখে আসছেন, আমি রাজি, আমি বিবাহ করব। যেই মাত্র এই কথা বলছি, কিছুদিনের ভিতরে বিবাহ ঠিক। বিবাহ করার পরে আপনাদের সমাজে বাসর রাত্রিতে দেয় কিনা? দেয় না? বাসর রাত্রিতে দিছে। ইমাম মালিকের বাবা যখন বাসর রাত্রিতে গেলেন, বাসর রাত্রিতে যাইয়া যেই কথা শুনছিলেন, মেয়ে ভালো, ভদ্র, অনেক শান্তশিষ্ট, যেইভাবে কথাগুলো শুনছেন, গিয়ে দেখেন মেয়ে যেমন ভালোর ভালো, উল্টা তার চাইতে ডবল কালো। তার চাইতে কি? ডবল কালো। আর বাস্তবে কি আমাদের সমাজের যুবকেরা চায় মেয়ে যেমনই হোক একটা সুন্দর হওয়া চাই, ঠিক কি না? সুন্দরের বিষয়ে সবাই পাগল। 80 বছরের বুড়া বেটারও যদি করবেন নি, ওই যে সুন্দরটা বেড়া মুসকে একটা 80 দিব, যে হয় করান, ঠিক কিনা?
তো ইমাম মালিকের বাবা যেই মাত্র দেখছেন, দেখে মনটা খারাপ হয়ে গেছে। আমার বাবা বুঝি এত কালো একটা মায়ের বিয়ে করাইলো। মনটা যখন খারাপ হয়ে গেছে, ইমাম মালিকের মা লজ্জা শরম ভেঙ্গে ইমাম মালিকের বাবাকে বলতেছেন, আল্লাহ এমন এমন কাজ করেন যে কাজগুলো বান্দার মন নষ্ট হয়ে যায়, পরবর্তীতে এমন কতগুলো কাজ দেন যে কাজের দ্বারা বান্দার মন খুশিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলছে, উনি একটু আনন্দিত হয়েছে। আনন্দিত হইয়া ওই রাত্রিতেই যখন জেমা হয়েছে, ওই রাত্রিতেই জেমা হওয়ার পরে সকালবেলা ইমাম মালিকের বাবা যখন আবার ওই মহিলাটাকে দেখছে, মনটা আবার গেছে খারাপ হইয়া। আই রে, এত কালার কালার কেমনে তাকিয়ে বেরিয়ে যেমনে বাহির করে বাড়ি থেকে বাহির হয়ে গেছে, 19, 20, 21, 22, 25 বছর পরে আবার এই বাড়িতে ফেরত আসছে। কত বছর? 25 বছর। 25 বছর পরে যখন আবার এই বাড়িতে ফেরত আসছে, আয়সা দেখে যেই এলাকাতে উনি জোহরের নামাজ আদায় করেছে, জোহরের নামাজ আদায় করছে যেই ইমামের পিছনে, ওই ইমামটা অত্যন্ত সুদর্শন একজন পুরুষ, অনেক স্মার্ট একজন পুরুষ। সে নামাজ পড়িয়েছে। নামাজ পড়ানোর পরে সবাই মসজিদে সুন্দর করে বসে গেছে। উনি হাদিসের কিতাব নিয়ে হাদিসের দরস দেওয়া শুরু করে দিয়েছে, হাদিসের ক্লাস দেওয়া শুরু করে দিয়েছে। 1-2 ঘন্টা যখন ক্লাস করিয়েছে, ইমাম মালিকের বাবা উনি মুগ্ধ হয়ে তাকায় দেখে, আহারে এত স্মার্ট সুন্দর করে কথাগুলো বলতেছে। উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, উনি অভিভূত হয়ে গেলেন, এমন পাগল হয়ে গেলেন যে এই ছেলেটা না জানি কোন মা জন্ম দিছে। উনি যখন পাগল পাড়া হয়ে গেছে, উনি চলে গেছে। ইমাম মালিক হাদিসের দরজ দিয়ে, এই ছেলেটা দরজ দিয়ে যখন চলে গেছে, চলে যাওয়ার পরে ওই লোকটা ইমাম মালিকের বাবাটা একজন মুসল্লিকে জিজ্ঞাসা করতেছে, এতক্ষণ যে হাদিসের দরজ দিল, এতক্ষণ যে নামাজ পড়ালো, এই যুবকটা কে, আমাকে একটু পরিচয় দেন। তারা সবাই বলতেছে যে ওনার নাম মালিক। ওনার এমন একজন হতভাগা ছেলে, যেই ছেলের বাবা তার মাকে কালো কুৎসিত দেখার কারণে এলাকা ছেড়ে পলায়ন করছে, এলাকাতে আর নাই। যেমনি এই কথা কইছে, বেটা তো শরম পাই গেছে, আহারে এটা তো আমি। তাড়াতাড়ি করে ওই বাড়িতে গেছে। মুসলমান ওই বাড়িতে গিয়ে এমনি ডাক দিয়েছে, ঘরে কেউ আছো কিনা? ঘরের দরজাটা একটু খুলে দাও না। ঘরের দরজাটা ওই সুদর্শন বালক যখন খুলে দিয়েছে, সুদর্শন বালক যখন খুলে দিয়েছে, এসে ডাক দিয়ে বলে, কে গো, আপনি কে? কেন আপনি আমার বাড়িতে আসছেন? আপনি কে, একটু পরিচয় দেন। ওই লোকটা বলে, তুমি আমাকে চিনবা না, তোমার মা বেঁচে আছে কিনা? হ্যাঁ, আমার মা বেঁচে আছে। যাও না একটু তোমার মায়ের কাছে যাও, গিয়ে তোমার মাকে গিয়ে বলো ওই লোকটা ফেরত এসেছে। যেই লোককে আপনি বলেছেন সাময়িক সময় যদি আপনার আনন্দ না হয়, এমন একটা সময় আপনার কাছে আসবে যেই সময়টা আপনি আনন্দে ভরপুর হয়ে যাবেন। ওই লোকটা আবার এই বাড়িতে ফেরত এসেছে। এমনি ছেলেটা গিয়ে বলে, ও মা, তুমি কোন যুবককে বলেছিলা, কোন ছেলেকে বলেছিলা, কোন এলাকার মানুষকে কে বলেছিলা এই কথা, নাকি কাউকে বলেছিলা? ওই লোকটা ফেরত এসেছে। ইমাম মালিকের মা ডেকে ডেকে বলে, বাবা রে, ওই লোকটাকে গিয়ে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে বসাও। ওই লোকটা আর কেউ না, ওই লোকটাই হলো তোমার বাবা। সুবহানাল্লাহ। ওই লোকটা আর কেউ না, এটা তোমার বাবা, তোমার বাবা। এটা ইমাম মালিকের বাবা সাময়িক সময়ের জন্য উনি কষ্ট পেয়েছিলেন, আহারে এই কালো বেড়ির লোকে আমি সংসার করব, এরকম উনি কষ্ট পেয়েছেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ এমন একজন নেককার সন্তান ওনার ঘরে দিয়েছেন, যে নেককার সন্তান গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। ওই ছেলেকে দেখে ওনার অন্তরটা আনন্দে ভরপুর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। যুবক ভাই, আপনাদেরকে বলছি, সুন্দর মেয়েদের পিছনে দৌড়ায়েন না, সুন্দর মেয়ে দেখলে দৌড় দিয়েন না। সুন্দর মেয়ে, সুন্দর চেহারা আজ আছে কাল নাও থাকতে পারে।
এই সুন্দর স্মার্ট চেহারার ভিতরে যদি অ্যাসিড ঢেলে দেন, ওই সুন্দর চেহারা জলসে যাবে, এই সুন্দর চেহারা শেষ হয়ে যাবে। সুন্দরের পূজারি কখনো হবেন না। একটা মেয়ে ধার্মিক কিনা, একটা মেয়ে ভালো কিনা, যদি ভালো হয় তোমরা আমাকে শিক্ষিত একজন মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটা সমাজ উপহার দিব। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো সন্তান যদি পেতে হয়, এক নম্বরে কি করতে হবে? ভালো মায়ের প্রয়োজন। ভালো মা ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব না। 2 নম্বরে, ভালো স্ত্রী যখন আপনি পেয়ে গেলেন, ভালো স্ত্রী পাওয়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক আপনি আমাকে নেককার একজন সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম পয়গম্বর যেভাবে দোয়া করেছিলেন, আপনিও দোয়া করেন আল্লাহর কাছে। যদি চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সমাজের সবচেয়ে নেককার ভালো একটা সন্তান দিতে পারে কি পারে না? আল্লাহর কাছে কি কম আছে? কম নাই। আল্লাহ আপনাকে নেককার ভালো একটা সন্তান দিবেন। 3 নম্বরে, আপনি আপনার সন্তানের 3 নম্বর হক আদায় করবেন। সন্তান আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ যখন সন্তান দিয়ে দিবেন, সন্তান দেওয়ার পরে ওই সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ওই সন্তানের ডান কানে আজান, বা কানে একামত দিতে হবে। যদি কোনো পুরুষ ওই জায়গায় না থাকে, মহিলা দিয়ে কাম সেরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আজান আর একামত আপনাকে দিতেই হবে, কারণ দুনিয়ার কোনো আওয়াজ যাওয়ার আগে আল্লাহর বরত্ব এবং মহত্বের আওয়াজ তার কানে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ তো আল্লাহু আকবারের আওয়াজ যদি কেউ শোনে তাহলে তার অ্যালার্জি শুরু হয়, ঠিক কিনা বলেন? কোন মুমিন মুসলমান একথা বলতে পারে না যে আল্লাহু আকবারের স্লোগান স্তব্ধ করে দাও। কোন মুমিন মুসলমান বলতে পারে না। যারা বলে আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করে দাও, বুঝতে হবে সে নাস্তিক, মুরতাদের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল। কথা বলেন ঠিক কিনা? কোন মুমিন বলতে পারে না আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করে দাও, কারণ এই জমিনে আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমে সূর্য উদিত হয়, এই জমিনে আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমে সূর্য ডুবন্ত হয়। অতএব এই জমিনে আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করে দিতে পারবে না। সব জায়গায় অ্যালার্জি এটা ভালো নয়। নিজুম মুজুমদারের মতো কিছু কুলাঙ্গার যদি এসে বলে যে এই জমিন থেকে আজান বন্ধ করে দাও, তুমি নিজুম মুজুমদার এই পৃথিবী থেকে উৎখাত হয়ে যাবে। আল্লাহর কসম, আজান বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আজান বন্ধ করে দিবা, মগের মূল্য পাইছো? এটা কি দাদা বাবুদের দেশ? এটা হতে পারে না। এটা মুমিন মুসলমানের দেশ, এটা শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুমের দেশ, অগণিত পীর মাশায়েখের দেশ। এই দেশে আপনি কথা বলার সময় সাবধানতা অবলম্বন করে কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 নম্বরে আমরা পেলাম, একজন সন্তান এই জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আজান আর একামত দিতে হবে। কি বলেন ঠিক কিনা? দেন কিনা আপনাদের এলাকাতে? হসপিটাল এখন একটা সিস্টেম বাহির হয়েছে, সিজার। আগে কিন্তু এরকম সিজার ছিল না, এখন নতুন একটা প্রেশনে রূপান্তরিত হয়েছে সিজার। কোনো কিছু হলেই যে সিজার, তাড়াতাড়ি যাও। ইভেন এমনও হয় 7 মাস 8 মাস হয়েছে, ওই মানুষটারও সিজার করে বলা যায়, সিজার। এছাড়া আর কোনো বাক্য তাদের কাছে নাই। ওই যে কয়েকদিন আগে ব্যারিস্টার সুমন একটা লাইভ করেছিল, যে উনি হাইকোর্টে একটা রিট করছেন। কি রিট করছেন? যে বাংলাদেশে 95% সিজার হয় বিনা কারণে, কোনো কারণই নেই। সিজারে যে সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। যারা নর্মাল ডেলিভারি হয়, ওই সন্তানটা দেখবেন ভালো হয়, ওই সন্তানটাই দেখবেন বুদ্ধিমান হয়। আর যারা সিজারে হয়, এগুলো অধিকাংশ দেখবেন ফার্মের মুরগি। এটা রে এই দিক দিয়ে গেলে এই দিক দিয়ে যায়, কি রে তোরা না গেলে এই দিক দিয়ে যায়, হ্যাঁ 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 কি এলো আমাদের সমাজ। এই জন্যে সিজার 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 করা যাবে না। সিজারের পরিবর্তে নর্মাল ডেলিভারি যদি হয়, আপনার সন্তানটা, আপনার ছেলে সন্তান হবে, তখন রেলগাড়ি ডাব্বা ডুবো
তা আপনার তো নাম এমন নামই রাখলেন যেই নাম আপনার মেয়েটা আপনার ছেলেটা কিছুদিন পরে যখন নাম পছন্দ হলো না তখন আস্তে করে নামটা কেটে দিয়ে অন্য আরেকটা নাম বসায় দেয়। কেমন এরকম একটা নাম আপনি রাখলেন যেই নামটা আপনার ছেলে আপনার দেওয়া নামটাকে কেটে দিয়ে অন্য আরেকটা নাম রেখেন? কেন রাখেন? ভালো একটা নাম রাখেন, সুন্দর একটা নাম রাখেন, ইসলামিক একটা নাম রাখেন, যেই ইসলামিক নামে তার পরিচয় বহন করে সে একজন মুসলমান। আজ এমন এমন মানুষের নাম রাখছে, নামে বোঝা যায় সে মুসলমান নয়। যেমন নিজুম মজুমদার, সে একজন পাক্কা মুসলমান নিজেকে দাবি করে। আপনি বলেন তো সে কিভাবে মুসলমান হয়? নামে কি মুসলমান হয়? এই জন্য নামটা সুন্দর হওয়া চাই, ইসলামিক নাম হওয়া চাই। এবং আপনি আপনার সন্তানের আকিকা দিবেন সপ্তম দিনে। আকিকা যদি আপনি দিয়ে দিতে পারেন কি লাভ হবে? আপনার ছেলেটা আপনার আয়ত্তাধীন থাকবে। আর যদি আকিকা না দেন, সারা গরু যেভাবে আপনি গরু একটা ছেড়ে দেন, যেইভাবে গরু ছাড়লে নিরাপদ নয়, আপনি যদি আকিকা না দেন আপনার সন্তানটাও কখনো নিরাপদ নয়। এই জন্য আকিকা আপনি দিয়ে দেন। আকিকা দিলে আপনি আপনার সেইভে আপনার সন্তানটা থাকলো। কথা কি বোঝাতে পারছেন? এরপরে আসেন 5 নম্বরে তাহনিক করা। তাহনিক কি? এটা আজ অবহেলিত একটা সুন্নাহ। আমাদের সমাজে দেখবেন অনেক জায়গায় অনেক বুজুর্গ ব্যক্তিরা আছে, আপনাদের আজিমগঞ্জেও সুজানগরেও এই এলাকাতেও অনেক বুজুর্গ ব্যক্তিরা আছে। এমন একজন বুজুর্গ ব্যক্তিকে এনে আপনার সন্তানকে তাহনিক করাবেন। সন্তানকে ওই হুজুরের হাত দিয়ে কোনো কিছু খাবার খাওয়াবেন, এটাকে বলা হয় তাহনিক। এই তাহনিকটুকুন করাবেন। 6 নম্বরে আপনি আপনার সন্তানকে 6-7 বছর হয়ে গেলে নামাজের প্রশিক্ষণ দিবেন। একটা ছেলেকে যদি আপনি নামাজের প্রশিক্ষণ দিতে পারেন, এই ছেলেটাই আপনাকে ভবিষ্যতে সুন্দর করে দেখতে পারে। আর যেই ছেলেকে আপনি নামাজের ট্রেনিং দিবেন না, ওই ছেলেটা নাস্তিকের মতো হয়ে যাবে। ওই ছেলেটা কখনো আপনার কাছে আসতে পারে। আপনি যদি ছোট অবস্থায় আপনার ছেলেটাকে নামাজ পড়ান, আপনার ছেলেটা একজন পাক্কা নামাজি হবে। আর যদি ছোট অবস্থায় আপনি নামাজ না পড়ান, ওই ছেলেটা কখনো পাক্কা নামাজি হতে পারে না। আজ দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে গেলে পড়ে আমাদের সমাজের কিছু মুরব্বীরা আছে, হ্যাঁ দূর দূর করে তাড়ায় দেয়, এমন এমন ধমক দেয়, যেই ধমকের কারণে ওই ছোট বাচ্চা যখন মসজিদের কাছে আসলে পরে সে ভয় পেয়ে দূরে চলে যায়। এখানে যাবো না, এখানে গেলে মারে। ধমক দেওয়া যাবে না, তাদেরকে ভয় দেখানো যাবে না। ছোট ছোট বাচ্চাদেরকে আদর স্নেহ করে তাদেরকে মসজিদের ভিতরে আনতে হবে। মুরব্বী বাবারা, এই দিনের ছোট বাচ্চাগুলোই আগামী দিনের মুরব্বী হবে। আপনি সামনের কাতারে আছেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি যদি মৃত্যুবরণ করেই ফেলেন, আপনার পিছন থেকে যদি ছোট বাচ্চাগুলো সামনে না আসে, তাহলে সামনের কাতারে কে আসবে? এই জন্য ছোট বাচ্চাদেরকে আপনি রাখবেন। ওই জাতি কখনো ধ্বংস হবে না যেই জাতি নামাজে দাঁড়িয়ে শুনতেছে, তার পিছনে ছোট ছোট বাচ্চার আওয়াজ যদি এই আওয়াজ শুনতে পায়, ওই জাতি কখনো ধ্বংস হতে পারে না। আর যেই জাতি নামাজে দাঁড়ানোর পরে ছোট বাচ্চাদের আওয়াজ শুনতে পায় না, ওই জাতির আর বেশি দিন বাকি নয়, ওই জাতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট বাচ্চাদেরকে বেশি বেশি নামাজে আনতে হবে। 7 নম্বরে আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষা দেন। আপনি যত শিক্ষাই দেন সমস্যা নেই, আমাদের কোনো আপত্তিও নাই। আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, ইসলাম প্রেমিক দাবি করি, আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনি আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষা দেন। ইনশাআল্লাহ আপনার সন্তান যদি কোরআনের নলেজ নিয়ে বড় হয়, সে কখনো দুর্নীতিবাজ হবে না, সে কখনো চাঁদাবাজ হবে না, সে কখনো টেন্ডারবাজ হবে না, সে কখনো মদ্যপায়ী হবে না, সে দেশের টাকা, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করবে না। কথা বলেন ঠিক কিনা? আজ দেখেন যারা দেশের টাকা পাচার করে বেগম পাড়া নিয়ে একটা পাড়া গঠন করেছে, ওই মানুষদেরকে আপনি একটু তালাশ করে দেখেন, একটার ভিতরেও কোরআনের শিক্ষা নাই। কথা কয় না? যারা দেশের হাজার হাজার কোটি টাকা নিজের সম্পদ মনে করেছে, ওইগুলো মানুষদেরকে একটু তালাশ করে দেখবেন, ওই মানুষদের একটারও কোরআনের শিক্ষা নাই। শেষ বয়সে কি হয়, ছেলে আর মেয়ে মিলে তাকে হোম
মানে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে, বাবা যাও বৃদ্ধাশ্রমে গিয়ে থাকো, এই বাড়িতে থাকতে পারবেন না। আর যদিও বাড়িতে রাখে দেখবেন ওই দিক দিয়ে আরেকটা ছোট্ট ঘর বানাইছে, ওই ঘরের ভিতরে মা আর বাবাকে রাখে। কথা কন, এর বৃদ্ধাশ্রম থেকে এটা আরো বড় শাস্তি। ছোট্ট একটা ঘর বানায় আর নিজে তাকে 2 তলা 5 তলা বিল্ডিং এর ভিতরে কিংবা সিলেট শহরে কিংবা ঢাকায় আরাম আয়েসে থাকে, আর মা বাবা গ্রামের এক কোনায় কত কষ্ট করে পড়ে আছে। মুসলমান, এই সন্তানটাকে আপনি লক্ষ কোটি টাকা দিয়ে সুন্দর করে সাজাইলেন, সবকিছু আপনি সন্তানটাকে করে দিলেন। মুসলমান ভাই, এই সন্তানটাকে সবকিছু করে দেওয়ার পরেও এই সন্তানটা আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার ফলে আপনার কাছে এই সন্তানটা একটা বারের জন্য যায় না। আপনি যদি কোনো কিছু বলেন ওই সন্তানটা আপনাকে দূরে সরায়া দেয়। মুসলমান, আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করতে চাই। বাংলাদেশের উল্লেখযোগ্য একটি ম্যাগাজিন যার নাম ছিল আদর্শ নারী, ওই আদর্শ নারীতে আমি পড়েছিলাম এক যুবক তার মা এবং বাবার কাছে দৌড়িয়া গিয়া বলে, ও মা, ও আমার কলিজার টুকরা বাবা, আমি ঢাকা বুয়েটে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাবিদ ঢাকা বুয়েটে চান্স পেয়ে গেছি। হে আমার মা, হে আমার বাবা, আমি একটু চাই ঢাকা বুয়েটে একটু পরীক্ষা দেব। বাবা, আমার 15,000 টাকা দরকার, এই 15,000 টাকা লাগবে। বাবা ডেকে ডেকে বলে, আমার কাছে তো 15,000 টাকা নাই, আমি টাকাগুলো কোথায় থেকে দেব? এই টেনশনের পেরেশানিতে মায়ের কাছে পরামর্শ করে, ও আব্দুল করিমের মা, আব্দুর রহমানের মা, সন্তান আমার ঢাকা বুয়েটে চান্স পেয়েছে, পরীক্ষা দেবে, একটু বলো না ওই টাকাগুলো আমরা কোথায় থেকে পাবো? মা টেনশনে পড়ে গেছে। একটা পর্যায়ে ডেকে ডেকে বলে, আমি আগামীকাল থেকে 1 সপ্তাহ রোজা রেখে ফেলবো। 1 সপ্তাহ যদি আমি রোজা রাখি, 1 সপ্তাহের খাবার খরচ আমাদের বেঁচে যাবে। তুমি যাও না অন্য কোথায় চাকরি পাও কিনা, যদি অন্য কোথাও চাকরি পাও যাও, গিয়ে দেখো যদি কোনো টাকার ব্যবস্থা করতে পারো, তাহলেই তো আমার সন্তান ঢাকা বুয়েটে চান্স পেয়ে যাবে, পরীক্ষা দিতে পারবে। এমনি দৌড়িয়া যায় এলাকার বড় মাতব্বরদের কাছে গিয়া বলে, আমার চাকরির প্রয়োজন, চাকরি দাও। 1 সপ্তাহ আমি তোমাদের এখানে কাজ করতে চাই, যদি কাজ করি আমাদেরকে কি দেবা? কই, যদি কাজ করো প্রতিদিন 1,000 করে তোমাকে টাকা দেওয়া হবে। 7 দিনে 7,000, আর ভাবার করো যখন এই দিক দিয়ে 3,000 বেঁচে গেল, এইভাবে 10,000 টাকা ইনকাম করলো। মা আরেকজনের বাড়িতে গিয়া বলে, আমার 5,000 টাকা দরকার, একটু হাওলাত দাও না গো, আমার এই হাওলাত 5,000 টাকা দরকার। কোন রকম 15,000 টাকা ম্যানেজ করে সন্তানের কাছে এসে বলে, সন্তান আমার, এই নাও 15,000 টাকা তোমাকে দিলাম, যাও যাও ঢাকা বুয়েটে চান্স পেয়েছো বাবা, একটু পরীক্ষা দাও, পরীক্ষায় যদি পাস করে ফেলো তুমি ভালো একজন ইঞ্জিনিয়ার হয়ে যাইবা, আমাদের মুখটা উজ্জ্বল করবারে বাবা, তাড়াতাড়ি করে যাও না। এমনি যখন সন্তানটাকে পাঠায় দেয় 15,000 টাকা দিয়া, সন্তান পরীক্ষা দিল, পাস করলো, ইঞ্জিনিয়ার হয়ে গেল। মা এবং বাবার কাছে এসে বলল, মা বাবা, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, নাও মিষ্টি নাও। মিষ্টি সবাইকে বিতরণ করলো। একটা পর্যায়ে সন্তান আর এই গ্রামের বাড়িতে থাকবে না, ঢাকাতে চলে গেল। চাকরি করতে করতে চাকরির সুবিধার্থে একজন বড় লোকের মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বড় লোকের মেয়ের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, বড় লোকের মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। কিছুদিন যেতে না যেতেই মেয়েটা যখন জানতে পারলো ছেলের বাবা অত্যন্ত গরিব, এমনি ডেকে ডেকে বলে, হে আমার স্বামী, তুমি যতক্ষণ আমার কাছে থাকবা ততক্ষণ তুমি নিরাপদ। স্বামী আমার, তুমি এই সমাজে ঢাকা শহরের উল্লেখযোগ্য একটা ফ্যামিলিতে বিবাহ করেছো, কোনোদিন তুমি চাইবা না তোমার মা এবং বাবার কাছে কখনো যেতে পারবা না। যদি যাও আর মানুষের কাছে পরিচয় দাও তুমি ওই মা আর বাবার সন্তান, এই দেখো ডিভোর্স পেপার, আমি এখানে সাইন করে তোমাকে ডিভোর্স দিয়ে দেব। সুন্দরী মেয়ের পাল্লায় পড়ে ওই লোকটা ডেকে বলে, না না, আমি কখনো যাব না, আমি চাই তোমার
তোমার মতো সুন্দর রূপসী মেয়ের সঙ্গে সারাটা জীবন কাটায় দিতে আমি কখনো আর ওই জায়গায় যাব না। আর এই দিক দিয়া মা আর বাবা টেনশনে পড়ে যায়, আমার সন্তান কেন আসে না গো। এলাকার লোকজন যখন ডাকা যায়, মা এবং বাবা লোকদেরকে ডেকে ডেকে বলে, তোমরা যাও না, আমার সন্তানের কাছে গিয়ে একটু বলবা আমরা বড় অসুস্থ অবস্থায় আছি, আমার সন্তানটাকে একটু বলবা আমার সন্তানটা যেন আমাকে একটু দেখে আসে। এ মুসলমান, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেন। একবার যখন সন্তানের কাছে খবর যায়, সন্তান তোমার মা এবং বাবা তো খুবই অসুস্থ, বৃদ্ধ অবস্থায় আছে, একটু যাও না গো, তোমার মা এবং বাবাকে একটু দেখে আসবা। এমনি ডেকে ডেকে বলে, না না আমি যেতে পারবো না, আমি আমার মাকে দেখতে পারবো না। এই কথা যখন শেয়ার করলো, এমনি ওই লোকটার মুখটা একদম ডেকে এখান থেকে চলে গেল। আরেকজন লোক কিছুদিন পরে ডাকাতে আসবে, ওই লোকের কাছে গিয়া বলে, তুমি একটু আমার ছেলের কাছে যাইবা, আমার ছেলেকে গিয়ে বলবা আমার ছেলে যেন একটু আমাদেরকে দেখতে আসে, আমরা বড় কঠিন অবস্থায় আছি, একটু আমার সন্তানটাকে ইনফর্ম করবা, খবর দিবা। সন্তানের কাছে এবার খবর নিয়ে আসলাম, এসে ডেকে ডেকে বলে, সন্তান তুই কেমন রে? তোর মা এবং বাবাকে আমি দেখেছি, কত কষ্ট করে তোকে লেখাপড়া করাইছে, আজকের দিনে তুই কেমন করে তোর মা এবং বাবাকে ভুলে গেলি? তোর মনে কি একটু আঘাত আসে না আমার মা এবং বাবা কেমন আছে? সন্তানের অন্তরে একটু ধাক্কা লেগেছে, দৌড়িয়ে তার স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী আমি চাই আমার মা এবং বাবার সঙ্গে একটু সাক্ষাৎ করব, আমার একটু মনটা যাচ্ছে, কি করতে পারি? এমনি ওই স্ত্রী ডেকে ডেকে বলে, এই নাও ডিভোর্স পেপার, এখানে সাইন করে দাও, এখানে যদি সাইন করতে পারো তুমি তোমার মায়ের কাছে যাও, না কি করো আমার দেখার কোনো বিষয় না, আমাকে যদি পেতে চাও তোমার গ্রামের বাড়িতে তুমি যেতে পারবা না। এমনি ওই লোকটা ডেকে ডেকে বলে, তোর সাইনের গুল্লি মারি, আমি আর তোর কাছে নাই, আমি চলে যাব আমার মায়ের এবং বাবার কাছে। দৌড়িয়া রেডি হয়ে দৌড় আরম্ভ শুরু করে দিয়েছে। বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে রাতের অন্ধকারে ঢাকা শহর থেকে যখন গ্রামের বাড়িতে এসে নামলো, গ্রামের বাড়িতে নেমে এবার মা এবং বাবার কাছে যাবে। শুনশান নীরবতা, এলাকার বাজার একদম শুনশান নীরবতা, কোনো আওয়াজ নাই। হঠাৎ করে তাকে দেখে এক বৃদ্ধ লোক, তার মুখটা দেখে সুন্দর করে এক জায়গায় দাঁড়িয়ে আছে একটা রিক্সা নিয়ে। এমনি ওই বৃদ্ধ লোকটার কাছে গিয়া বলে, চাচা গো একটু যাবা কিনা, ওই এলাকাতে একটু যাবা কিনা? যদি আপনি যান তাহলে আমি আপনাকে মোটা অঙ্কের টাকা দেব। ওই লোকটা আবার চিনতে পেরেছে এটা আর কেউ না, এটা তার সন্তান, তার সন্তান অফিসার ইঞ্জিনিয়ার সন্তান। এই কথা চিন্তা করে তার মুখটাকে আরো ভালো করে ডেকেছে, আমার সন্তান যদি আমাকে রিক্সায় দেখে তাহলে মনটা খারাপ হয়ে যেতে পারে। এ যুবক ভাই, মুরব্বী বাবা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই যুবক এইবারে ডেকে ডেকে বলে, কি গো কথা বলেন না কেন? আপনি যাবেন কিনা একটু আমাকে বলেন। বলে, হ্যাঁ আমি যাব। রিক্সায় যখন উঠলো তার অন্তরে শুধু আঘাত, আহারে আমার মা এবং বাবাকে আমি একটু দেখতে যাব। রিক্সার ড্রাইভারকে ডেকে ডেকে বলে, হে রিক্সাওয়ালা চাচা, আর একটু স্পিডে যান, একটু স্পিডে যান, একটু তাড়াতাড়ি করে যান না। বৃদ্ধ লোক কুয়াশা টানতে পারে না, আস্তে আস্তে করে যায়। এমনি জোরে ধাক্কা মারছে। কি গো আপনি যেতে পারেন না? জোরে যখন ধাক্কা মেরেছে, চাচার হাত থেকে রিক্সাটা ছুটে যায়, রিক্সা থেকে নিচে পড়ে যায়, নাকটা ফেটে যায়, রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। ছেলেটা দৌড়িয়ে গিয়ে দেখে রক্ত বাহির হচ্ছে। কি গো চাচা পড়ে গেলেন, রক্ত বাহির হচ্ছে নাকি? মুখটা যখন খুলে তাকায় দেখে এটা আর কেউ না, এটা তার জনম দুঃখিনী বাবা। যেই মাত্র বাবাকে দেখছে ডেকে ডেকে বলে, বাবা কি গো বাবা তুমি রিক্সা চালাও কেন? তুমি না একজন ইঞ্জিনিয়ারের বাবা, তুমি না একজন সুশিক্ষিত সন্তানের বাবা, তুমি কেন রিক্সা চালাও বাবা? এমনি বাবা ডেকে ডেকে বলে, সন্তান আমার
তোকে বড় কষ্ট করে আমি লেখাপড়া করাইছি, এত কষ্ট করে লেখাপড়া করাইলাম এই বৃদ্ধ অবস্থায় একটু শান্তিতে থাকার জন্য। হে বাবা, তুই ঢাকা শহরে বিয়ে করে ফেলেছিস, আরাম-আয়েশের ভিতরে আছিস, আমি মার বাবা কি অবস্থায় আছি একটাবার খবর নিলি না। আমার ঘরে আজ 3 দিন হয়ে গেল, খাবার নাই। আমি বড় কষ্ট করে আজকে একটা রিক্সা ভাড়া নিয়ে বাহির, রাতের অন্ধকারে বাহির হইলাম, দিনের বেলা বাহির হই না। কারণ দিনের বেলা যদি মানুষগুলো দেখে ফেলে তাহলে চিনে ফেলবে তুমি ইঞ্জিনিয়ারের বাবা। তুমি কেমন করে রিক্সা নিয়ে বাহির হইলা? তুমি তো ইঞ্জিনিয়ারের বাবা, তুমি কেমন রিক্সা নিয়ে বাহির হইলা? ও বাবা, তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, এই জন্যে আমি দিনের বেলাতে রিক্সা নিয়ে বাহির হই নাই, রাতের অন্ধকারে রিক্সা নিয়ে বাহির হইলাম যাতে তোমার সম্মান ঠিক থাকে। এই জন্য মুখটা ভালো করে ডাকলাম যাতে করে এলাকার মানুষ আমাকে না চিনতে পারে। যদি আমাকে চিনতে পারে তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি মুখটা ভালো করে ডেকে রেখেছি। ওরে বাবা চল না, তোর মায়ের কাছে যাবে। এমনি সন্তান বাবাকে ছড়ায় ধরে বলে, বাবা আমার ভুল হয়ে গেছে গো, তুমি আমাকে মাফ করে দাও না। বাবা ডেকে ডেকে বলে, সন্তান বাবার কাছে সন্তানের 1000 অপরাধ হলেও সেটার ক্ষমা আছে। হে সন্তান, তোর মায়ের কাছে যাবি, চল, তোর মাকে একটাবার দেখবি, একটু চল না। সন্তানটাকে এবার যখন মায়ের কাছে নিয়ে যাবে, মায়ের কাছে যাওয়ার পরে গিয়ে দেখে মা চুলার কাছে সুন্দর করে হেলান দিয়ে বসে বসে ঘুমাচ্ছে। এমনি মা জড়া ধরে ডেকে ডেকে বলে, মা তাকে দেখো না গো, কে আসছে? তোমার সন্তান তোমার পায়ের সামনে বসা। ও মা, তুমি আমাকে মাফ করে দাও। মায়ের কাছে যখন কান্নাকাটি করে একটা পর্যায়ে তাকায় দেখে মা জমিনের ভিতরে পড়ে গেছে, মা আর এই দুনিয়ায় নাই। সন্তান এবার পা জড়ায় ধরে বলে, মা অপরাধ করে ফেলেছি রে মা, তুমি আমাকে মাফ করে দাও মা, আমার ভুল হয়ে গেছে গো মা, তুমি আমাকে মাফ করে দাও। আজ কিনা তুমি দুনিয়া ছেড়ে চলে গেল, আমাকে তুমি শেষ দেখানো দেখে যেতে পারলে না। আমিও কেমন কপাল পোড়া সন্তান, আমি তোমার কাছ থেকে শেষ বিদায়টাও নিতে পারলাম না। সন্তান হামাগুড়ি দিয়ে কান্নাকাটি করে, আর এলাকার মানুষগুলো সবাই ঐক্যবদ্ধ হয়ে বলে, হে সন্তান শোন, তুই তোর মাকে জীবিত অবস্থায় দেখোস নাই, আজকে যা যা তুই যা নামাজ পর্যন্ত আসতে পারবি না। হে যুবক ভাই, হে মুরব্বী বাবা, একটু কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি আপনার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেই থাকেন, যদি আপনি এমনই আচরণ করে থাকেন, এলাকার মানুষগুলো পর্যন্ত যদি আপনাকে দূর দূর করে তাড়ায় দেয়, আপনার কি অবস্থা হতে পারে একটাবার চিন্তা করে দেখেন। যুবক ভাই, জীবনের কখনো কোনো সময় মা বাবার খেদমতের অবাধ্য হবেন না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না। মার বাবা এমন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। হে যুবক ভাই, জীবন শেষ মুহূর্ত যদিও চলে আসে, কখনো সংখ্যা বেড়ে গেছে। আজকে আদবওয়ালা সন্তান পান, মুরব্বী দেখলে বড় সিগারেট খেয়ে মুরব্বীর উপরে দুয়া ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, মুরব্বী বাবা, এলাকার সমাজ যদি পরিবর্তন করতে হয় তাহলে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় ওই সন্তানের ভিতরে ঢুকায় দেন। সে যদি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে এই ভয়টা রাখতে পারে, ইনশাআল্লাহ এই সন্তান কখনো নষ্ট হবে না। ইমাম আবু হানিফার নাম শুনেছেন না? ইমাম আবু হানিফা যখন ছোট্ট, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। ইমাম আবু হানিফা যখন ছোট্ট তখন ওনার মা এবং বাবা ওনাকে পাঠাইছে মসজিদে। কোথায় পাঠাইছে? মসজিদে। মসজিদে যাওয়ার পরে মাকতব যখন পড়তেছে, আপনাদের এলাকাতে মক্তব আছে কিনা? অনেক জায়গায় আছে মক্তব উঠায় দিছে, কোরআন শিক্ষা বাদ, কেজি স্কুল 1 কেজি 1.5 কেজি 2.5 কেজি এটা চালু করে দিছে। কি সমস্যা? কি কোনো সমস্যা? খারাপ লাগতেছে ভাই? গুরুত্বপূর্ণ কথা বলতেছি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি মক্তবে কোরআন শিখতেছেন, এমন টাইমে উনি যেই উস্তাদের কাছে শিখতেছেন ওই উস্তাদের একজন বন্ধু আসছে। তো উস্তাদ ওনার জুতাগুলো পাচ্ছেন না, সেই জন্য ইমাম আবু হানিফার এই ছোট্ট জুতাগুলো
পায়ের আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া আস্তে আস্তে করে হেঁটে হেঁটে ওই বন্ধুর কাছে গল্প করে আবার উনি মসজিদে চলে আসলেন। মক্তব যখন ছুটি হয়ে গেল, ইমাম আবু হানিফা টেনশনে পড়ে গেলেন, আহারে আমার জুতাটা উস্তাদ পড়েছে, আমার জুতাটা যে উস্তাদ পড়লো, এই জুতাটা কি আমি এখন পা দিব কি দিব না, এই টেনশনে পড়ে গেছে। কি করতে পারে, এমন টেনশনে পড়ছে যে আমার উস্তাদে পা দিছে, আমার উস্তাদের পা যেখানে পড়ছে এখানে কি আমার পাটা ওই জায়গায় পড়বে। উনি টেনশনে পড়ে গেলেন। উনি জুতাটা হাতে করে সুন্দর করে নিয়ে বাড়িতে গেলেন। ওনার মা ডেকে ডেকে বলেন, আবু হানিফা তুমি কেমন পায়ে জুতা দিবা, এই জুতা এখন হাতে করে নিয়ে আসছো, তোমার কি হয়েছে আবু হানিফা? আবু হানিফা বলতেছে, মা আমার উস্তাদ আমার এই জুতাটা একটু পরিধান করেছিল, আমি চিন্তা করতে লাগলাম যে আমার উস্তাদ যে জুতা পরছে এই জুতাকে আমিও পরিধান করব কিনা। এই টেনশনে মা আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে জুতাটা আর না পরে আমি হাতে করে নিয়ে আসছি। ইমাম আবু হানিফার মা সজোরে একটা তাপ্পড় তার গালে দিয়ে দিলেন, একটা চটুপাঘাত করলেন। যখন আঘাত করলেন, ইমাম আবু হানিফা বলল, আহারে মা তুমি আমাকে মারলে কেন? এমনি মা ডেকে ডেকে বলে, যেই জুতায় তোমার উস্তাদের পা পড়েছে ওই জুতাটা তুমি হাতে করে কেন, তুমি তো মাথায় করে নিয়ে আসার কথা, তুমি হাতে করে নিয়ে আসছো। ইমাম আবু হানিফার মা চিন্তা করতে লাগলেন, উস্তাদের পা পড়ছে, এই জুতা তো আবু হানিফা আর পড়তে পারবে না। ওই সময়ের কাপড়ের জুতা ছিল। কিসের জুতা? কাপড়ের জুতা। এই জুতাটাকে সেলাইগুলো খুলে সুন্দর করে একটা টুপি বানায় দিছেন। এমনিতেই জুতা দিয়ে জুতা যে কাপড় দিয়ে বানানো হয়েছে, এটা দিয়ে যদি টুপি বানা হয় তাহলে সুন্দর হবে না। এটা অশৃঙ্খল একটা টুপি হয়েছে, একটু এলোমেলো একটু টুপি হয়েছে। ওই টুপিটা পরে আগামীকাল যখন ইমাম আবু হানিফা ক্লাসে গিয়ে উপস্থিত হলেন, মাকতাবে গিয়ে উপস্থিত হলেন, এমনি উস্তাদ জিজ্ঞাসা করতেছে, আবু হানিফা তুমি তো অন্যান্য দিন সুন্দর একটা জুতা আনতা, আজকে দেখা যায় একটা সুন্দর একটা টুপি আনতা, আজকে দেখা যায় সুন্দর টুপি আনো নাই, একটা খারাপ একটা টুপি নিয়ে আসছো। এই টুপিটা আবার কিরকম টুপি? পাক পবিত্র অবস্থায় যদি তাকে জুতার টুপি তো আর সুন্দর হওয়ার কথা না, তুমি এরকম টুপি কেন আনছো, সুন্দর টুপিটা আনলা না কেন? ইমাম আবু হানিফা বলে, উস্তাদ গতকালকে আপনি আমার জুতায় পা দিয়ে ওই জায়গায় গিয়েছিলেন, এই জন্যে আমার মা এই জুতাটা আপনার পা পড়ছে বিদায় এই জুতাটাকে আর পা দিতে নিষেধ করেছে, বরং এই জুতাটাকে মাথায় দিতে বলেছে, এই জুতাটাকে টুপি বানায় সুন্দর করে মাথায় রাখতে বলেছে, কারণ আপনার পা পড়েছে, যদি আপনার পায়ে আমার পা পড়ে যায় এটা নাজারি বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমার মা এটা বলেছে। উস্তাদ অভিভূত হয়ে আকাশের দিকে তাকায় বলেন, ইয়া আল্লাহ আমার ইমাম আবু হানিফাকে, এই ইমামকে তুমি জগৎ বিখ্যাত একজন ওলি কামেল বানায় দাও, তাকে ইলম দিয়ে দাও, কোরআন এবং হাদিসের ইলম দিয়ে দাও, সমাজের উল্লেখযোগ্য একজন ব্যক্তি হিসাবে কবুল করে নাও। ওই লোকটাকে যখন দোয়া করেছে, আজ গোটা পৃথিবীতে ইমামে আজম আবু হানিফার নাম গোটা পৃথিবীতে প্রসিদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন আদব দেখাইছিল, কতদিন? একদিনের আদব দেখানোতে কি দোয়াটা পাইছে? উস্তাদের দোয়া, মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ বড়। এজন্য বেয়াদবি করা যাবে না। আল্লাহর সামনে যদি জবাবদিহিতার ভয় থাকে, ওই ছেলেটা কখনো বেয়াদব হতে পারে না। যুবক ভাই আমি আপনাদেরকে বলবো, মুরব্বীদের সামনে কখনো বেয়াদবি করবেন না। আজকে আপনি মুরব্বীদের সামনে বেয়াদবি করলেন, এই মুরব্বীর সামনে বেয়াদবির ফলটা আপনি যখন মুরব্বী হবেন, আপনার সামনে আপনার সময়ের ছেলেপেলেগুলো বেয়াদবি করবে, তখন আপনি ছায়া থাকবেন, আহারে আমি না ওই সময় বেয়াদবি করছিলাম, এখন আমার সঙ্গে বেয়াদবি হচ্ছে। এই জন্য কখনো কোনো সময় মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। তাহলে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় যদি একজন মানুষকে শেখানো হয়, ওই মানুষটা মানুষের উপরে জুলুম করতে পারে। ছোট অবস্থায় যদি আপনি শিখান যে বাবা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে মানুষের গায়ে তুমি আঘাত করবে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তুমি যখন বড় হয়ে জজ রেজিস্ট্রার হয়ে যাবে, একজন পুলিশ অফিসার হয়ে যাবে, একজন আর্মির অফিসার হয়ে যাবে, যদি আপনি এই ছেলেটাকে আল্লাহর জবাবদিহিতার ভয় শিখান ছোট অবস্থায়, ওই ছেলেটা কখনো মাজলুম কোন আলেমের গায়ে হাত উঠাবে না। কথা কর না। আজকে যারা আলেমদের গায়ে হাত উঠায়, আজকে যারা আলেমদের গায়ে হাত উঠায়, আলেমদের উপরে নির্যাতন করে, ওই ছেলেগুলোকে যদি তার মা এবং বাবা ছোট অবস্থায়
আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় শিখাতো, সে কখনো আলেমদের উপরে হাত উঠাতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন না, অনেক আলেম এমন সুস্থ সামর্থ্যবান একজন আলেমকে যখন জেলখানায় প্রেরণ করা হয়, কিছুদিন পরে যখন বাহির করা হয়, তাহলে হুইল চেয়ারে বসায় ঠেলায় ঠেলায় নেওয়া হয়। তাহলে কেমন নির্যাতন হয়। তাহলে ওই লোককে যদি আপনি শিখাতেন যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতার ভয় যদি আপনি শিখাতেন, ওই ছেলেটা কখনো আলেমদের উপরে নির্যাতন করত না। তাহলে প্রিয় ভাই আমার, আলেমদের উপরে নির্যাতন বন্ধ করতে হলে ছেলেদেরকে শুরু অবস্থায় জবাবদিহিতার ভয় শিখাতে হবে। 10 নম্বরে, ছেলে মেয়েদের সঙ্গে বেশি করে সময় কাটাতে হবে। আমরা ছেলে মেয়েদের পিছনে টাকা ব্যয় করি, কিন্তু সময় ব্যয় করি না। ছেলে যদি চায় যে বাবা একটা আইফোন লাগবে, আইফোন দেখবেন কথা কোয়ার আগে হাজির। কথা কয় না? আজকে তো আপনাদের এই এলাকাতে লন্ডন আমেরিকানি বেশি, ধনী বেশি মানুষ না, বাহিরে কান্ট্রিতে বেশি আছে। বাবার কাছে বলছে, বাবা সবাই দেখা যায় বন্ধু বান্ধবরা আইফোন চালায়, আমাকে না দিলে এটা কেমন কেমন লাগে, তাড়াতাড়ি দেন। যেমনে বলছে এমনি আইফোন পরের দিন হাজির। যুবক ভাই, মুরব্বী বাবা, গার্ডিয়ান যারা আছেন, আমি আপনাদেরকে বলছি, আপনি আপনার সন্তানটাকে বড় মোবাইল দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। মৃত্যুর দিকে আপনার ছেলেটাকে ঠেলে দিবেন না। বরং আপনি যে টাকা দিয়ে আইফোন কিনে দেবেন, ওই টাকা না দিয়ে আপনি আপনার ছেলের পিছনে সময়গুলো ব্যয় করেন। দেখবেন আপনি যা করবেন আপনার ছেলেও তাই করবে। আপনি আপনার ছেলেকে উপদেশ দেওয়া লাগবে না যে এটা করেন ওইটা করেন। আর ছোট বাচ্চারা কখনো উপদেশ পছন্দ করে না, তারা পছন্দ করে বাবা যেটা করবে আমিও তাই করব। বাবা যদি সিগারেট খায়, ছেলেও সিগারেট খাবে। বাবা যদি গাঞ্জা খায়, ছেলে ইয়াব্বা আব্বা খাইবে। কথা কয় না? আপনি যেটা করবেন এর চেয়ে 2 কলম বাইরে হবে, কম হবে না। এই জন্য তাদেরকে আপনি উপদেশ না দিয়ে তাদেরকে দেখাবেন কোনটা করলে ভালো হয়। আপনি সিগারেট ছেলেদের সামনে কখনো খাবেন না। মুরব্বী বাবা অনেকে আছে সিগারেট খায়, আমি আপনাদেরকে বলবো সিগারেট খান ভাই, আপনার যা মন চায় তা করে, তবে ছোট ছোট বাচ্চাদের সামনে কখনো কোনো সময় সিগারেট খাওয়া, কথা কয় না, কখনো যাবে না। তাদের সামনে সিগারেট খাবে না। এখন আপনি বলেন তো, যেই ছেলের সামনে যেই ছেলে ছোটবেলা থেকে সিগারেট খায়, ওই ছেলে একটু কিশোর হলে মদ খাবে, ওই ছেলে আর একটু বড় হলে পেন্সিলের কারবারের আব্বা হইব। কথা কয় না? এই জন্য আপনি আপনার ছেলে মেয়েদের সামনে কখনো কোনো সময় সিগারেট খাবেন না। আপনি আপনার ছেলেদের সামনে কখনো অন্য মানুষকে গালি দিবেন না। আপনি যা করবেন সেও তাই করবে। আদর্শ সন্তান যদি আপনি পেতে হয়, তাহলে অবশ্যই আপনি তার সামনে ভালো ভালো কাজগুলো করতে হবে। মুসলমান, 10 নম্বরে ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটাবেন। 11 নম্বরে ছেলে মেয়েদেরকে কখনো বদদুয়া দিবেন না। আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে কখনো বদদুয়া দিবেন না। অনেক সময় ছেলে এবং মেয়েগুলো খারাপ আচরণ করে ফেলে, এই জন্য মা আর বাবা ওই ছেলে আর মেয়েকে বদদুয়া দিয়ে দেয়। খারাপ কোনো কিছু করলে ছেলে এবং মেয়েকে বদদুয়া দিয়ে দেয়। মা এবং বাবা দোয়া করে এবং বদদুয়া করে, সেটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়, ঠিক কিনা? কাবা শরীফের একজন ইমাম আছেন, ইমাম আল কালবানি। উনি ইমামদের ভিতরে সবচেয়ে কালো, এমন কালোর কালো, উনার মতো আর কালো ইমাম কাবাতে নাই। তো উনার একটা ইন্টারভিউতে, ইংল্যান্ডের একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিয়েছিলেন। উনি বলেছিলেন যে আমার মায়ের বদদুয়া আমাকে কাবাগরের ইমাম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। বদদুয়া কিভাবে ইমাম বানায়? আপনার সন্তান যখন শয়তানি করবে, তখন আপনি আপনার সন্তানটাকে বলবেন না যে গাড়ির তলে ফিরে মরতে পারোস না, এই কথা বলবেন। আপনি রাগ দিয়ে বলবেন যে আল্লাহ যেন তোরে হাফেজে কোরআন বানায়। রাগ করে বলছেন, মানে এটা বদদুয়া। এই বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, একসময় হ্যাঁ হাফেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। তো কাবাগরের ইমাম সাহেব বলতেছেন আমার মায়ের বদদুয়া আমারে কাবাগরের ইমাম বানায় দিয়েছেন। ইমাম আল কালবানি বলেন মায়ের বদদুয়া কিভাবে? আমি একদিন দুষ্টামি করতেছি, বদের হাড্ডি ছিলাম, শয়তান খারাজিল এমন শয়তানি করতাম, মা আমার শয়তানের উপরে অতিষ্ঠ হইয়া উনি বদদুয়া করে দিছে যে আল্লাহর জন্য তোরে কাবাগরের ইমাম বানায়। যেই বদদুয়া করছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, উনি কাবাগরের ইমাম। নেটে চার্জ দিয়ে দেখবেন ইমাম আল কালবানি
উনি সবচেয়ে কালো একজন ইমাম, কাবাগরের ইমাম। তাহলে মায়ের দোয়া হোক বদ্ধ হোক আল্লাহর কাছে কি হয়? কবুল হয়ে যায়। এই জন্য সন্তানকে কখনো বদ্ধ দিবেন না, বদ্ধটারে দোয়াতে রূপান্তরিত করে দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? এ মুসলমান, 12 নম্বরে আপনার সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, বয়স 20, 22, 21 হয়ে যায়, প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার সাথে সাথে আপনি আপনার সন্তানটাকে ভালো একটা মেয়ে দেখে বিবাহ করায় দেন। এ মুসলমান, আপনি যদি এই 12টি কাজ আপনার সন্তানের সঙ্গে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান কখনো বিপদগামী হবে না, আপনার সন্তান কখনো মদ্যপায়ী হবে না, আপনার সন্তান কখনো নষ্ট হয়ে যাবে না, বরং আপনার সন্তানটাই সমাজের সবচাইতে ভালো মানুষের রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই আমার, আপনি আপনার সন্তানটাকে এইগুলো শিক্ষা দেন। এইগুলো শিক্ষা দিলে আপনার সন্তানের উপরে দায়িত্ব আসবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার সন্তান আপনার সঙ্গে সৎ আচরণ করবে। তখন আপনার সন্তানকে বলতে হবে না বাবা তুমি আমার এই খেদমত করো, ওই খেদমত করো, এটা বলতে হবে না। বরং আপনি যা তাকে শিখিয়ে উঠে আসেন, ওই সন্তানটা বড় হওয়ার পরেও আপনি মা এবং বাবার সঙ্গে সেম কোয়ালিটিতে আদর আপ্যায়ন করবে। তাহলে আমরা এই 12টি কোয়ালিফিকেশন নিজেদের সঙ্গে মেনটেন করতে রাজি আছি ইনশাআল্লাহ। যদি করতে পারেন ভাই, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি এই বাংলাদেশে বৃদ্ধাশ্রম নামে বৃদ্ধাশ্রম থাকবে না, এই বাংলাদেশে কোনো হোল্ড হোম থাকবে না, বরং এই বাংলাটা সোনার বাংলাতে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই 12টি শিক্ষা যদি আপনার সন্তানকে দিতে পারেন, আপনার সন্তান কখনো টাকলা মুরাদের মতো নাস্তিক হবে না। আপনার সন্তানকে যদি এই 12টি শিক্ষা দিতে পারেন, ডক্টর ইমরান এই সরকারের মতো কুখ্যাত নাস্তিক হবে না। আপনি এই সন্তানকে যদি 12টি শিক্ষা দিতে পারেন, আসিফ আকবরের মতো নাস্তিক হবে না। আপনি আপনার সন্তানকে যদি এই 12টি শিক্ষা দিতে পারেন, জাফর ইকবালের মতো কুখ্যাত নাস্তিক হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানদেরকে এগুলো শিক্ষা দেন। আজান করেন 7:15 না? তাহলে চলবে আর একটু। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা থাকবেন না চলে যাবেন ভাই? আমরা কতটি শিক্ষা বললাম? 12টি শিক্ষা। আবার আরেকটু রিপিট দিচ্ছি, কথাগুলো একটু হিসাব মিলান। 1 নম্বরে কি বলছিলাম, স্মরণ আছে কিনা? একজনের স্মরণ নাই? ভালো একজন মায়ের প্রয়োজন, ভালো একটা মেয়ে আপনি বিবাহ করতে হবে। ভালো মেয়ে যখন আপনি বিবাহ করবেন, তাহলে অবশ্যই আপনার সন্তানটা ভালো হয়ে দাঁড়াবে। হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে এক ছেলে গেছে, এক লোক গেছে, গিয়া বলতেছে, ও ওমর, আমি আমার সন্তানের উপরে বিরক্ত, সে আমার হক হুকুকগুলো আদায় করে না, সে আমার সঙ্গে ভালো আচরণ করে না। ওমর, আমার সন্তানের একটু বিচারটা কি তুমি করে দিবা না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাগান্বিত হয়ে গেলেন। আহারে বলে কি, আমার শাসনামল চলতেছে, এই শাসনামলের ভিতরে বুঝি এরকম নাস্তিক মার্কা ছেলে আছে নাকি? ছেলেকে আবার ডেকে আনলেন কাছে, এনে ডাক দিয়া বললেন, কিরে তুই নাকি তোর মায়ের হক হুকুকগুলো আদায় করস না, বাবার হক হুকুকগুলো নাকি আদায় করস না, কি ব্যাপার? মায়ের সঙ্গে কেন তুমি খারাপ আচরণ করতেছ? হযরত ওমর ইবনুল খাত্তাবকে ওই ছেলে বলতেছে, আপনার ইসলাম কি এক পাক্ষিক কথা বলে নাকি দ্বিপাক্ষিক কথা বলে? হযরত ওমর বলেন, দ্বিপাক্ষিক কথা বলে, এক পাক্ষিক কথা আমার ইসলাম বলে না, দুজনের ব্যাপারই আমার ইসলাম কথা বলে। তাহলে দুজনের ব্যাপারই যদি ইসলাম কথা বলে থাকে, শুধু কি আমি আমার মা বাবার খেদমত করবো এটা কোরআনে আছে, মা এবং বাবা আমার হক আদায় করবে না এটা কি কোরআনে নাই? হযরত ওমর বলে, শক্ত জায়গা তো তুমি আঘাত করে ফেলছো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ ওমর, আমি শুধুমাত্র আমার মা এবং বাবার হক হুকুক আদায় করব, এটাই কি তোমার ইসলাম বলে নাকি? এমনি ওমর বলেন না, সেটা ইসলাম বলে না। মা এবং বাবা ও সন্তানের হকগুলো আদায় করে দিবে। হ্যাঁ ওমর শুনো, একটু আবার মা এবং বাবাকে জিজ্ঞাসা করো না তারা কি আমার হক হুকুকগুলো আদায় করেছে কিনা। মুসলমান ভাই, ওই সন্তানের জবাবে মা এবং বাবা কোনো জবাব দিতে পারে নাই। মুসলমান ভাই, আপনি যদি আপনার মা সন্তানের হক হুকুকগুলো না আদায় করেন, বৃদ্ধ অবস্থা এমন হয়ে যাবে, ছোট্ট একটা কুড়ে করে আপনাকে আপনার সন্তান রেখে দিবে, ওই ঘর থেকে আর বাগির করবে না, ওই ঘরে আপনাকে থাকতে হবে। করোনাকালীন অনেক সময় আমরা দেখেছি মা এবং বাবা
ঘরে পচে গলে মরে হুটকি হয়ে গেছে, তারপরেও সন্তান মা এবং বাবার কাছে যায় না। এই কথা বলেন ঠিক কিনা? যায় নাই। কেন যায় নাই? কারণ সন্তানের হক বাবা মা আদায় করে নেয়, এই জন্য যায় নাই। এই জন্য প্রতিটা মুমিন বান্দাদেরকে বলবো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনি আপনার মা বাবার সঙ্গে সৎ আচরণ করবেন। যদি আপনার মা এবং বাবা সৎ আচরণ আপনার সাথে করে থাকে। এরপরে আরেকটা জিনিস, আল্লাহ রসুলের হাদিসে এসেছে, আপনি আপনার সন্তানটা কেমন আপনাকে জন্ম দিয়েছে, এটাই যদি আপনি আপনার মা বাবার কাছে শুকরিয়া আদায় করেন যে আমাকে দুনিয়ার মুখটা দেখাইছে, কিয়ামত অবধি যদি সেজদায় পড়ে থাকেন, তারপরও মা বাবার হকের দায়িত্ব আপনি আদায় করতে পারবেন? আচ্ছা বলেন তো, মা আর বাবা যদি আপনাকে জন্মরত অবস্থায় হত্যা করে ফেলতো, তাহলে কি কন্ডিশন আপনার হতো? কি কন্ডিশনটা আপনার হতো? জন্মরত অবস্থায় না মেরে আপনাকে যে জীবিত অবস্থায় রেখেছে, সেটাই যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন কিয়ামত অবধি, তারপরও শুকরিয়া আদায় করা শেষ হবে না। এই জন্যে মা বাবার শুকরিয়া আদায় করবেন, মা বাবার খেদমত করতে হবে। আর যদি যে কোনো ব্যক্তি মা বাবার খেদমত করে না, ওই ব্যক্তির মৃত্যুর সময় কখনো কালেমা নসিব হবে না। কথা কি বুঝাতে পারি নাই? আপনি যদি আপনার মা বাবার খেদমত না করেন, আল্লাহর কসম আপনার মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। এ মুসলমান, হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল বিশ্ব নবী সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আলকামা নামে একজন সাহাবী ছিল। ওই আলকামা, ওনার মৃত্যুর সময় কালেমা নসিব হচ্ছে না, কালেমা পড়তে পারছে না। আল্লাহর রাসূলের কাছে খবর চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার তো কালেমা নসিব হচ্ছে না, কালেমা পড়তে পারছে না। ইন দ্য মিন টাইম আল্লাহর রাসূল দৌড়িয়ে গেলেন আলকামার কাছে। আলকামার কাছে গিয়ে বলেন, হে আলকামা, কালেমা পড়ো। কালেমার তালকিন যখন দেওয়া হচ্ছে, আলকামা তো কালেমা পড়তে পারছে না। আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন, কি হলো, আমার আলকামা কেন কালেমা পড়তে পারছে না? একটা পর্যায়ে আলকামার মাকে ডাক দেওয়া হলো, আলকামার মা, ঘরে আছো কিনা? একটু তাড়াতাড়ি করে বাহিরে আসো। আলকামার মাকে ডেকে বললেন, আলকামার মা, তোমার সন্তানটা কেন কালেমা পড়ছে না? তোমার সন্তান কি তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে কিনা একটু খুলে বলো তো। আলকামার মা ডেকে ডেকে বলে, হ্যাঁ, আমার সন্তান আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। আমার সন্তান আমাকে লাথি মেরে ঘর থেকে বাইর করে দিয়েছে। এই জন্যে আমি আমার সন্তানটাকে বদদুয়া করে দিয়েছিলাম। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আলকামার মা, আপনার সন্তানটাকে বদদুয়া করে দিয়েছেন, সে তো জাহান্নামের আগুনে জ্বলবে এখন যদি মৃত্যুবরণ করে। আলকামার মা ডেকে ডেকে বলেন, হ্যাঁ, যদি জাহান্নামের আগুনে জ্বলে যায় জ্বলুক, আমি মা কোনো টেনশন নিব না, পেরেশান হব না, জ্বলে গেলে জ্বলে পড়ে চারকার হয়ে যাক, আমার কোনো সমস্যা নাই। এমনি আলকামার মাকে এই কথা বলার পরে আল্লাহর রাসূল বুঝতে পারলেন আঘাতটা কোনো সাধারণ কোনো কিছু হতে পারে না, আঘাতটা মনে হয় অনেক বেশি। এমনি আলকামার মাকে বললেন, ও আলকামার মা, আমি রাসূল তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি একটু আলকামাকে মাফ করে দাও, তোমার ছেলে এই মুহূর্তেই মারা যাবে। আলকামার মা ডেকে ডেকে বলে, না না, আমি আমার সন্তানটাকে মাফ করবো না। যেই মাত্র এই কথাগুলো বললেন, আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা যাও না, একটু তাড়াতাড়ি করে আগুনের ব্যবস্থা করো, খড়কুটার ব্যবস্থা করো। খড়কুটার ব্যবস্থা যখন করে ফেলা হলো, আল্লাহর রাসূল বললেন, আগুন ধরিয়ে দাও। আগুন ধরানোর পর রাসূল ডেকে ডেকে বললেন, সাহাবীরা এই আলকামাকে নিয়ে যাও, এই আগুনের উত্তপ্ত আগুনের ভিতরে ফালাও, আগুনের ভিতরে ফালায় তাকে ধ্বংস করে দাও। এমনি আলকামার মা রাসূলকে ডেকে ডেকে বলে, রাসূল আপনার রিকোয়েস্ট করছে, আপনাকে রিকোয়েস্ট করছে রাসূল, আমি আমার সন্তানটাকে মাফ করে দিলাম। আমি আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে সেটা সহ্য করতে পারবো না। যেই মাত্র মা মাফ করে দিয়েছে, মা মাফ করতে দেরি হয়েছে, আলকামার জবান থেকে কালেমা নসিব হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, যদি আপনি আপনার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেন,
মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। এ যুবক ভাই, বউয়ের কথা শুনে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে যায়েন না। আপনি আপনার মা বাবার সঙ্গে সৎ আচরণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর সময় আপনার কালেমা নসিব করে দিবে। আবার কিছু কিছু মহিলা এমন আছে, কিছু কিছু মাও এমন আছে, সন্তানকে এসে বলে, কিরে সন্তান, তোর কাছে কি আমি মায়ের দাম বেশি না তোর বউয়ের দাম বেশি? আচ্ছা, এই কথা বলার কি কোনো দরকার আছে? কোনো মানে আছে? তোর কাছে কার দামটা একটু বেশি একটু বল। এবার সন্তান বুদ্ধিমান তো এমনি ডেকে ডেকে বলে, মা কার দাম একটু শুনবা? নিশ্চয়ই আমার বউয়ের দাম বেশি। কেন বউয়ের দাম বেশি? মা তুমি জানো না আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। মা, আমার স্ত্রী, আমাকে তুমি জন্ম দিয়েছো, এত কষ্ট করে 10 মাস 10 দিন লালন পালন করেছো, তারপরে 2-2.5 বছর দুধ খাওয়ায় সুন্দর করে বড় করছো, এত কষ্ট করে লালন পালন করছো কিসের জন্য? শুধুমাত্র একবার মা ডাক্তার শোনার জন্যে। মা গো, আমি শুধুমাত্র কয়েকদিন হলো বিয়ে করলাম, বিয়ে করার পরপরই ঘরে এসে একটা মেয়ে তোমাকে মা মা বলে ডাক দেওয়া শুরু করে দিয়েছে, আর তুমি একটা ছেলের জবান থেকে এত কষ্ট করেছো, 10 মাস 10 দিন পেটে রাখছো, দুধ খাওয়াইছো, ঠান্ডার ভিতরে কত কষ্ট করছো, তারপরে গিয়া মা ডাক্তার শুনছো। আর যেই মেয়েটা কখনো তুমি কষ্ট করো নাই, মেয়েটাও তোমার কাছে কোনো কিছু করে নাই, হঠাৎ করে এসে তোমাকে মা মা বলে ডাকা শুরু করে দিয়েছে, যেই মেয়েটা তোমাকে মা বলে ওই মেয়েটা আমার প্রিয় হবে না কেন? মা সুবহানাল্লাহ, কিরম বুদ্ধি খাটাইছে। এরকম ভাবে ছেলেদেরকে বলবো, মা বাবার সঙ্গে একটু বুদ্ধি খাটায় কথা বলেন, তাহলে কোনো গ্যাঞ্জাম হবে না, কোনো গন্ডগোল হবে না। আর যদি আপনি আপনার মা বাবার সঙ্গে একটু উল্টাপাল্টাই করে ফেলেন, দেখবেন আপনার মা বাবার মন খারাপ হয়ে যাবে, আর মা বাবা আপনাকে বদ্দুয়া দিয়ে বসবে। এই জন্য আপনাকে বলবো, আপনি আপনার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করেন, আর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সুন্দর গুছালু কথা বলেন, দেখবেন আপনার মাও খুশি থাকবে, বউও খুশি থাকবে। আর বউয়ের প্ররোচনায় পড়ে যদি মাকে কষ্ট দিয়ে দেন, মা বদ্দুয়া দিবে, আপনি জ্বলে পুড়ে সারকার হয়ে যাবেন। আর যদি মায়ের কথা শুনে বউয়ের সঙ্গে লাগেন, তাহলে ঘরটা অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আপনাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। আপনি যদি সুন্দর করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনি আপনার ফ্যামিলিটা মেনটেন করতে পারেন, তাহলে জান্নাতের বাগান আপনার ফ্যামিলিটা হয়ে যাবে। ওই যে প্রথম নাম্বার বলছিলাম, ভালো একটা বুদ্ধিমতী মেয়ে যদি আপনার ঘরে আনতে পারে, দেখবেন আপনার ঘরটা জান্নাত এবং শান্তির নীর হয়ে যাবে। লিতাসকুনু ইলাইহা, একজন মহিলা ঘরটাকে শান্তির নীর বানিয়ে রাখবে, এটাই মহিলাদের দায়িত্ব। তাহলে মহিলা আপনাকে আগে বাছাই করতে হবে, কোন মহিলাটা আমার জন্য সেরা। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ যেন এই প্রতিটা কথার উপরে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করে, আমিন। 1 নম্বরে প্রথম থেকে বলছিলাম যে 12টি দায়িত্ব সন্তানের আগে আপনি আদায় করবেন। কতটি দায়িত্ব? 12টি দায়িত্ব। এই দায়িত্বগুলো যদি আদায় করতে পারে, এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান আপনার সঙ্গে সৎ আচরণ করবে। ওয়ালা তাকুল্লাহুমা উফ, সন্তান কখনো উফ শব্দ আপনার জন্য বলবে না। কেন বলবে না? আপনি আপনার সন্তানের 12টি হক আদায় করেছেন। এই সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে, খারাপ আচরণ করতে পারে না। এই সন্তানকে আপনি 12টি শিক্ষা দিতে হবে। আলোচনার শেষ। এবার আসেন, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে থেকে একটা নিউজ আমাদেরকে দিচ্ছেন। কি নিউজটা দিচ্ছেন? নিউজটা হলো বাংলাদেশে আগামী 2023 সালে দুর্ভিক্ষ আসতেছে। কি আসতেছে? দুর্ভিক্ষ আসতেছে। বাংলাদেশে যদি দুর্ভিক্ষ আসে, তাহলে আপনি যদি ইসলামিক কোনো মানুষদেরকে প্রশ্ন করেন, হে ইসলামওয়ালা লোক, হে আলেম, হে হুজুর, আপনি তো শুধুমাত্র মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে আছেন, আপনার কাছে কি জাগতিক কোনো জ্ঞান আছে কিনা? আপনি কি বলতে পারবেন আল্লাহর কোরআন থেকে যে কোরআন এই 2023 সালে দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কি সলিউশন দিচ্ছে? আপনি যদি কোরআনকে একটু প্রশ্ন করেন, কোরআন কি জবাব দিবে? একটু যদি কোরআনকে প্রশ্ন করতে পারেন, কোরআন আমাদেরকে জবাব দিবে। আপনি সূরাতুল ইউসুফে চলে আসেন। সূরাতুল ইউসুফে আসলে পরে দেখা যাবে একদিন আর 2 দিন নয়, আল্লাহ তাআলা 60 বছরের দুর্ভিক্ষ থেকে ইউসুফ পয়গম্বরের মাধ্যমে দুর্ভিক্ষ দূর করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? ইউসুফ পয়গম্বর কাছে একজন স্বপ্ন নিয়ে গেছে। ইউসুফ পয়গম্বর বলেন, আগামী 7 বছর খুব সম্পদ আসবে, খুব ভালো কিছু আসবে। এই ভালো খাবার শস্যগুলোকে যদি তোমরা সুন্দর করে রাখতে পারো, আগামী 7 বছর
এই সুষম বন্টন যদি এই খাবারগুলো করতে পারো, এই মিশরের ভিতরে কোনো দুর্ভিক্ষ আসবে না। ইউসুফ পয়গম্বরের সলিউশন শোনার পরে তারা মুগ্ধ হয়ে বলল যে এই লোকটার কথা সত্য, এই লোকটাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দাও। কি মন্ত্রী? কাকে বানাইছে? ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানিয়ে দিছে। ইউসুফ পয়গম্বর খাদ্যমন্ত্রী হয়ে গোটা মিশরের দুর্ভিক্ষ দূর করে দিয়েছিলেন 7 বছরের ভিতরে। প্রিয় ভাই আমার, এখন যদি আপনি আমিও যদি ইউসুফ পয়গম্বরের এই সলিউশন তালাশ করতে পারি, ইনশাআল্লাহ 2023 সালে কোনো দুর্ভিক্ষ আসবে না। আর একটু জোরে। আমি আমার দেশের নীতি নির্ধারকদেরকে বলব, আগামী 2023 সালের ফ্রুট ক্রাইসিস থেকে যদি এই বাংলাদেশকে বাঁচাতে হয়, আজিজে মিশর যেইভাবে ইউসুফ পয়গম্বরকে জেলখানা থেকে মুক্ত করে দিয়ে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিল, বাংলার মাজলুম আলেমদেরকে মুক্ত করে বাংলার খাদ্যমন্ত্রী বানিয়ে দেন, ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হতে পারে না। আজিজে মিশরের মতো কাজ করেন, দূরদর্শিতা দেখান। যদি বাংলাদেশেও ইউসুফ পয়গম্বরদের মতো কিছু আলেমদেরকে নিযুক্ত করেন, মাজলুম এই হুজুরদেরকে যদি আপনি খাদ্যমন্ত্রী বানিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ আসতে পারে না। 2 নাম্বার, যেই দেশে জেনা বেবিচার বেড়ে যায় ওই দেশেই দুর্ভিক্ষ লেগে যায়। আমার বাংলাদেশের অবস্থা কি? সানি লিওনের মতো জঘন্য অসভ্য ব্যক্তিটা এই বাংলাদেশে আসছে, অথচ দাওয়াতে তাবলীগের বড় বড় আল্লাহর ওলিরা এই বাংলাদেশে আসতে পারে না। আফগানিস্তানের বড় বড় আল্লাহর ওলিরা এই বাংলাদেশে আসতে পারে না, অথচ বেশ্যা অসভ্য সানি লিওন এই বাংলাদেশে এসেছে। যদি সানি লিওনের পা এই বাংলার জমিনে পড়ে থাকে, ওই দেশে দুর্ভিক্ষ আসবে, সেটা 100% কথা বলেন, ঠিক কিনা? 3 নাম্বার, যেই দেশে জুলুম নির্যাতন বেড়ে যায়, যেই দেশে আলেম উলামাদের উপরে, সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন বেড়ে যায়, ওই দেশে দুর্ভিক্ষ আসবে 100%। আমার দেশে কি জুলুম নির্যাতন কম না বেশি? ভাইয়ে ভাইয়ে ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম করে, মা বাবা সন্তানের প্রতি জুলুম করে, সন্তান মা বাবার প্রতি জুলুম করে, চেয়ারম্যান মেম্বার জনগণের উপরে জুলুম করে, এমপি মন্ত্রীরা জনগণের উপরে জুলুম করে, নেতা খেতারা জনগণের উপরে জুলুম করে। বাংলাদেশে জুলুম নির্যাতন বন্ধ করে দাও, ইনশাআল্লাহ বাংলাদেশে দুর্ভিক্ষ আসতে পারে না। তাহলে জুলুম যে দিক দিয়ে বন্ধ হবে, ওই দিক দিয়ে দুর্ভিক্ষ আসতে পারে। এই জন্য জুলুম নির্যাতনগুলো বন্ধ করতে হবে। মুসলমান, 4 নম্বরে, এই সমাজের ভিতরে যদি আপনি বন্ধ করে দিতে পারেন, জেনা বেবিচার যদি বন্ধ করে দিতে পারেন, সমাজের নীতি নির্ধারকরা আর জেনার খেলায় হাবুডুবু খায়। একজন আলেম যদি ভৌনিয়া রিসোর্টে যায়, সবাই বলে আহারে হুজুরটা কেমন করে গেল, অথচ রাতের অন্ধকারে মাহিয়া মাগির সঙ্গে ফোন আলাপ যখন ফাঁস হয়ে যায়, তখন বোঝা যায় তোমরা কত বড় লম্পট আর বদমাশ। আর আলেমদেরকে তোমরা টাউট বাটপার বলো, অথচ তোমরা রাতের অন্ধকারে সোনার গায়ের মতো হোটেলে নায়িকা গায়িকাদের সঙ্গে রাত কাটাও। তোমরা কি বাটপার সিটার হও না? তারা বুঝে যায় মক্কার ইমাম সাহেব, তারা ইমাম সাহেব, আর হুজুর যারা আছে খারাপ। মুসলমান, অপবাদ যদি আপনি দেন, কারো প্রতি অপবাদ যদি দেন, অপবাদ দিলে কি হবে?